হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি, আমার পরিবারের সবাই খুব ভালো আছে। তো এটা ছিল মহালয়ার দিন। তো মহালয়ার দিন বর ছুটি পেয়েছে, তো বললো চলো আজকে তাহলে শপিংটা কমপ্লিট করে আসি। তার আগে বলিনি আমার একটু শরীরটা খারাপ, যার জন্য ভয়েসটা একটু বুঝতেই পারছো, প্রচণ্ড পরিমাণে আমার ঠান্ডা লেগেছে, তো কথা বলতেও খুব অসুবিধা হচ্ছে। তো এইদিকে দেখো আমি এদিকে রেডি হয়ে গেছি, তো বরের জুতো জামা সব কিছু রেডি করে দিয়েছি, বড়ও রেডি হয়ে গেছে। তো আমরা বেরোচ্ছি। এদিকে মামনিকে টাটা করে দিলাম, মামনি শুয়ে আছে, মামনিরও শরীর খারাপ, আমারও প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ, মানে দুজনেরই একসাথে সর্দি কাশি জ্বর এসছে। আরও বেশি লাগার কারণ আছে, আমরা যে শপিং করতে গিয়েছিলাম সেদিন ওয়েদারটা একটু ঠান্ডা ছিল, তো যার জন্য আমার আরও বেশি ঠান্ডা লেগে গেছে। আর এটা হলো আমাদের বাড়ির সামনে চৈতন্যডোবা মন্দির, সবাই হয়তো চেনো হালির শহরে চৈতন্যডোবা মন্দির। আর এদিকে দেখো ওরা রাতে মাছ ধরছে। তারপর আমি ওখান থেকে বোনকে নিয়ে যাওয়ার জন্য বাড়িতে চলে আসি। আর এইদিকে আমার ভাই দেখো শুয়ে আছে। তোমাদের আগে একদিন একটা ভিডিওতে বলেছিলাম একটা সমস্যার মধ্যে ছিলাম, সেই সমস্যাটা আমি তোমাদের পরে দেখাবো। ওই আমার ভাই রয়েছে, ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমি তোমাদের পুরো ডিটেলস একদিন সব বলবো। তারপর যখন বোনকে নিতে চলে আসি, বোন রেডি হয়ে ঘুমিয়ে পড়েছিল, আর বাবা বেরোবো বলেও রেডি হচ্ছিল। আর এদিকে দেখো বাগ মোড়ের মধ্যে কত জ্যাম, আর সেদিন প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। আগে যখন আমি মায়ের সাথে শপিং করতে গিয়েছিলাম সেদিন অতটা পরিমাণে ভিড় ছিল না সে, আর এই দিন আমাদের যেতে খুব প্রচণ্ড পরিমাণে অসুবিধা হয়েছে। আর দেখো রাস্তায় যেতে যেতে কত প্যান্ডেল অলরেডি অনেকটা তৈরি হয়ে গেছে, অনেক ভিড়ও এখন থেকে হওয়া শুরু হয়ে গেছে। তারপর আমরা গ্যারেজে বাইকটা রেখে বিবেকানন্দ মার্কেট, মানে সবাই চেনো কাঁচরাপাড়া স্টেশনের সামনে বিবেকানন্দ মার্কেট, গাড়িটা ওখানে রাখার জন্যই বরকে বললাম চলো তাহলে এখান থেকে একটু ঘুরে যাই। তো বোন ওখানে ব্যাগ চুজ করে ব্যাগটা কিনলো। তারপর ওখান থেকে আমি চলে যাই স্টাইল বাজারে। তো স্টাইল বাজারে কি নেব, আর স্টাইল বাজারেও প্রচণ্ড পরিমাণে সেদিন ভিড় ছিল, মানে একটু দাঁড়াতে পারছি না। তো আমি কনফিউশন ছিলাম এই কুর্তিটা নেবো না এই কুর্তি নেবো। এটা শর্ট কুর্তি, আমার একটা ইচ্ছা ছিল শর্ট কুর্তি নেওয়ার। তো পরক্ষণে আমার রেড কুর্তিটাই পছন্দ হয়েছে। আর আমি যে ট্রায়াল রুমে যাব, এত পরিমাণে ভিড়, ট্রায়াল রুমে আমি যেতেও পারছি না, যার জন্য আয়নার সামনে করছি। এবার দেখো বোন ভিডিও করে দিচ্ছে, আর আয়নার সামনে যখন ড্রেসটা আমি দেখছি দেখতে পাচ্ছি না, একজনের পর একজন দেখো এসেই যাচ্ছে, মানে আমার দেখার মতো সিচুয়েশান ওই সময় ছিলই না। তখনই আয়নার সামনে দাঁড়াচ্ছি, লোক চলে আসছে, মানে প্রচণ্ড পরিমাণে ভিড়। তারপরে বোন ওখান থেকে নিয়ে নিল দুটো হ্যান্ড ওয়াশ। এই হ্যান্ড ওয়াশ আর একটা শর্ট কুর্তির জন্য আমাকে মিনিমাম 1 ঘন্টা আমার ওয়েট করতে হয়েছে ক্যাশে দেওয়ার জন্য, পেমেন্ট করার জন্য। তারপর তার মধ্যে চলছে এসি, আর লোকের গ্যাদারিং এত প্রচণ্ড পরিমাণে, আর স্ট্যান্ড ফ্যান একটা বড় আমার সামনে চলছিল। ওই ঠান্ডাতে আমার শরীর আরও বেশি ঠান্ডা হয়ে গেছে। বর আর বোন এদিকে বারবার বলছে যে নিতে হবে না, চলো এত লাইন দিয়ে সম্ভব না। আমি বলেছি আমার এটা যখন পছন্দ হয়েছে আমি এটাই নেব। তারপর স্টাইল বাজার থেকে বেরিয়ে চলে যাচ্ছিলাম এক্সপ্রেস বাজার। তো দেখো এখানে এত গাড়ি রেখেছে, আমি না এখান থেকে ঢুকতেই পাচ্ছিলাম না, আমি আটকে গিয়েছিলাম। বোন কোনোভাবে বেরিয়ে গেছে, বাট আমি আটকে গিয়েছিলাম। ওখান থেকে আমি বেরোতে খুব অসুবিধা হচ্ছিল, আর এত গাড়ির জ্যাম আর এত পরিমাণে ভিড়। তাও কোনোভাবে এক্সপ্রেস বাজারে ঢুকলাম। তো ঢোকার পর আগের যে মালটা নিয়েছে ওটা লক করে দিয়েছে। আর বোন দুটো কুর্তি চুজ করেছিল, ড্রেস, এই ড্রেসটা একটা চুজ করেছিল আর ওই পার্পেল কালারটা, বাট ও কনফিউশনে পড়ে যাচ্ছে কোনটা নেবে। এবার ও লাস্টে এই পার্পেল কালারটাই চুজ করেছে। আর সবুজটা আমি পছন্দ করেছিলাম, বাট আমার বরের পছন্দ হয়নি। এবার বরের যদি পছন্দ না হয় তো আমারও নিয়ে কোনো লাভ নেই। তারপর বাইরে বেরিয়ে এক্সপ্রেস বাজারের পাশেই একটা দোকান ছিল, সেই দোকানটার সামনে আমার এই চুড়িদারের সেটটা খুব পছন্দ হয়েছিল, মানে 3 পিসটা খুব পছন্দ হয়েছিল। কিন্তু আমার বোনেরও পছন্দ হয়েছে, কিন্তু মেন বিষয় আমার বরের পছন্দ হয়নি, কারণ ও বলছে কাপড়টা একদম বাজে, আর এটা দাম চেয়েছিল 1150 টাকা। সত্যি কথা বলতে বোন আমাকে দেখিয়েছে কাপড়টা না মানে ফেসে ফেসে যাচ্ছে। বোন বলছে এখন নিবি কিন্তু পরে পরতে পারবি না, ফেসে যাবে। তো তারপর আর সেরকম কিছু কিনতেই পারিনি এত ভিড়ের জন্য। তো ওখান থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম আমিনে, কিন্তু আমিনেও বিরিয়ানি শেষ, 10টার মধ্যে বিরিয়ানি শেষ হয়ে গেছে, আর প্রচণ্ড লাইন। ওরা বলে দিয়েছে যে যারা লাইনে আছে তারাই বিরিয়ানি পাবে এখন। তো ওখান থেকে কি করবো আর, তারপর বললাম যে আরেকটা কিছু কিনবো, সবই দুটো কিনেই চলে যাব।
তো আমরা চলে গেলাম বাগমোড়ের দিকে। বরকে বললাম চলো তাহলে বাগমোড়ে কলকাতা বাজার নাহলে স্টাইল আপে ঢুকবো। আচ্ছা তার আগে বলি তোমাদের কার কার পুজোর শপিং কমপ্লিট অবশ্যই কিন্তু আমাকে জানিও। তো দেখো স্টাইল আপে ঢুকে গেছি, আর স্টাইল আপে ঢোকার পর আমার একটা ওয়ান পিস পছন্দ হয়েছিল। তো তারপর ওটা দেখার পর বোন বলছে এটা না, এই যে আমি যেটা হাতে নিয়েছি সেটাই আমার পছন্দ হয়েছে। আর আমি তো ওয়ান পিস পরি না, হয়তো এটা নিয়েছি লেগিংসের সাথে পরবো। তারপর বোনকে বিলিং করতে পাঠিয়ে দিয়েছিলাম। তো এটাই একটাই নিয়েছি স্টাইল আপ থেকে। তারপর ওখান থেকে বেরিয়ে খুব জোর পেয়ে গেছে খিদে, কি করব দা লেলনে চলে গেছি। তোমরা আমার আগের একটা ভিডিওতে দেখেছিলে আমরা এই রেস্টুরেন্টটায় খেতে গিয়েছিলাম, মাটন বিরিয়ানি খেয়েছিলাম, সেদিন খুব ভালো হয়েছিল। আর এখানে গেটটা না, ওই ডান দিকে একটা সরু গেট ছিল, ওই গেটটা বন্ধ ছিল, ভাবলাম মনে হয় ওটা ক্লোজ হয়ে গেছে, কিন্তু না, বাঁদিকে আর একটা গেট ওপেন হয়েছে, ওই দিক থেকে লাস্টে আমরা ঢুকেছি। ঢুকে বসার পর আমরা বিরিয়ানি অর্ডার করেছিলাম। আর এইদিকে বোন বলছে আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, আমারও খিদে পেয়ে গেছে, অলরেডি 10:30 বাজে, আর আমার বরেরও খিদে পেয়ে গেছে। তো বসে রয়েছি এখানে। আমরা ওনাকে বলেছিলাম মাটন বিরিয়ানি 3টে আনার জন্য, বাট মাটন বিরিয়ানি নেই, বললো 2টো চিকেন হবে আর একটা মাটন হবে। তাও আমরা একটু মেনু চুজ করছিলাম যে যদি কিছু নেওয়া যায়। তো অনেক পরে ওরা অর্ডার নিতে এসেছিলো, কারণ আমরা একটুখানি বসে ওয়েট, মানে ওরা অ্যাকচুয়ালি ফটো তোলার জন্য হয়তো সময় দেয়, আমি ঠিক জানি না, কারণ ওরা অনেক লেটে আসে। তারপর এখান থেকে যখন আমরা মেনু চুজ করে বলে দিই, তো মাটন বিরিয়ানি বোনের জন্য চুজ করেছিল, বাট আমাদের সত্যি কথা বলতে খুব একটা ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছিল। তো তার আগে বলি, আমি এখানে হাত ধুয়ে চলে এসেছিলাম বরের সাথে। তো বর না এখানে মেনু কার্ডে একটা খাওয়ার দেখছিল, সেই খাওয়ারের নামটা দেখেও প্রচণ্ড পরিমাণে মিচকে মিচকে হাসছিল। হাসার পর আমাকে বলছে আসো দেখে যাও। আমি তো যেতে চাইছিলাম না প্রথমে, তারপর যখন আমাকে নিয়ে গিয়ে নামটা দেখালো, তো আমি সত্যি আমার এত হাসি পাচ্ছে, আমার দেখে বুঝতে পারবে আমি হাসি থামাতেই পারছি না ওইখানে। আমি বর আর দুজনে মিলে হেসে যাচ্ছি। তারপরে নিয়ে আসলো 2টো চিকেন বিরিয়ানি আর একটা মাটন বিরিয়ানি। আর কোয়ান্টিটি অনেকটা থাকে, একজনের পক্ষে শেষ করা সম্ভব না যতই খিদে পাক। আমি তো শেষ করতে পারিনি। বোনকে মাটন দিয়েছিলাম, কারণ আগের দিন আমরা মাটন খেয়েছিলাম বলে আমরা আর মাটন নিইনি। বললাম তাহলে তুই মাটন খা, আমরা দুজন চিকেন খাচ্ছি। তো বর ওকে সার্ভ করে দিচ্ছিলো, ওরা বললো, বাট আমরা বললাম না থাক, আমরা করে নেবো নিজেরা। তো বর বোনকে দিয়ে দিচ্ছিলো। আর আমার বোনের এখানে ফার্স্ট টাইম যাওয়া, ওরও খুব ভালো লেগেছে অ্যাম্বিয়েন্সটা। আমার তো বেসিক্যালি যাওয়া অ্যাম্বিয়েন্সটার জন্য, কারণ অ্যাম্বিয়েন্সটা খুব দারুণ, আর আমি নিজেরটা নিজে নিয়ে নিয়েছিলাম। কিন্তু দেখো আমার সাথে একটা খারাপ হয়েছে, আমি না চিকেনটা যখন হাতে তুলি তখন না মাংসগুলো পুরো ছেড়ে গেছে, শুধু হাড়টা আমার হাতে চলে এসছে উঠে। এই দেখো অবস্থাটা, শুধু হাড়টা আমার হাতে এসছে আর মাংসগুলো সব ভেতরে। কিন্তু আমার যেটা খারাপ লেগেছে, আমাদের সেদিন বিরিয়ানিটা সেই রকম খুব ভালো লাগেনি, আর বোনের মাটনটা শুধু হাড় ছিল, মাটন কিছু ছিল না। তো আমরা সেই সময় আর কিছু বলিনি, লাস্ট বলে পরে ডেকে আমরা বলেছিলাম। তো সবার শেষে বেরিয়ে বোন বলছে আমি একটা ক্যাম্পা খাবো আর জিরা খাবো। তো দেখো ক্যাম্পা আর জিরা নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। তারপরে বোনকে বাড়ি নামিয়ে দেওয়ার পর আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। আর এটা আমাদের বাড়ির দিকে ঢুকতে নতুন হয়েছে পর্যটনে হালিশহর। তো ভিডিওটা এখানে শেষ করছি।